শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরের বিপ্রজিৎ ইন্দোরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে, অন্যদিকে লিচেং নদীতে পড়ে যাওয়া দুই কিশোরের লাশ উদ্ধার, অপরদিকে শয়নকক্ষ থেকে মা ছেলের লাশ উদ্ধার, পলাতক স্বামী। এদিকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। অপরদিকে পাশ্চাত্য সংস্কৃতি প্রতিটি মুসলিম ঘরে প্রবেশ করতে চলেছে বললেন ফখরুল ইসলাম। এদিকে প্রেমের জালে ফাঁসিয়ে নাবালিকাকে গণধর্ষণ পূর্ব শুনাইয়ে মামলা দায়ের করা হয়েছে। এদিকে উত্তরপ্রদেশে কংগ্রেসকে 15 আসন ছাড়তে তৈরি এসপি। এদিকে অগ্রণী ক্লাবের ভেটারানে নাইট ক্রিকেট চ্যাম্পিয়ন এমিগোস। অন্যদিকে কাছাড় কলেজে নকল সরবরাহকারী খুদ অধ্যক্ষই ধরলেন ম্যাজিস্ট্রেট। অপরদিকে 7 বছরে বন্ধ হয়েছে 8,000 প্রাথমিক বিদ্যালয়, কাছাড়ে 408। এদিকে কংগ্রেসকে শূন্য করে দেওয়ার হুমকি জয়ন্তের। অপরদিকে নভেম্বরে শিল্প সম্মেলন বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ন্যায়যাত্রায় সরকারি সম্পত্তি নষ্ট, রাহুল সহ 11 কংগ্রেস নেতাকে সিআইডির সমন। অপরদিকে কৃষকদের দিল্লি চলো অভিযান স্থগিত, দাবি মানতে রাজি কেন্দ্র। অপরদিকে দিল্লিতে হেমপ্রভার ফোন, দেবব্রতকে ছাড়বে না কংগ্রেস। অপরদিকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কেন্দ্রস্থল এখন উত্তর পূর্ব অঞ্চল, কাল এ দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিকে অরুণাচলে অপহৃত 7 শ্রমিককে উদ্ধার পুলিশের, 3 জন সন্ধানহীন। অপরদিকে ভারত বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী মেঘালয়। এদিকে ইউপিতে মোদির হাতে কলখিদাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। অপরদিকে গৌরব রকিবুলের বিরুদ্ধে মুখর প্রদত্ত খালে কংগ্রেসের জট। অপরদিকে স্বঘোষিত পুলিশের গুপ্তচরের মৃত্যুদণ্ড রদ, জানালো আলফা। এদিকে বিশিষ্ট সমাজকর্মী অমরনাথ খণ্ডেওয়ালের জীবন বাসনা। এদিকে অবৈজ্ঞানিকভাবে মাটি কাটার জেরা, টিলাদোষে হত চালক। অপরদিকে সমাজবিজ্ঞানের পরিবর্তে অন্য বিষয়ের প্রশ্ন, কোকড়াঝাড়ে মাধ্যমিকে বিভ্রাট। এদিকে কাছাড় অনুপস্থিত পরীক্ষার্থীতা বেড়ে 362। এদিকে গোলকনাথ স্কুলে মাধ্যমিকের প্রশ্নপত্র পৌঁছালো দেরিতে। এবং সর্বশেষ খবরটি হচ্ছে ভূস্মিভূত ঘর, পরিবারের পাশে দীপায়ন। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে কয়েকটি খবরের বিস্তারিত আলোচনা শুনেন। শিলচরের বিপ্রজিৎ ইন্দোরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে শিলচরের খুদে টেবিল টেনিসে তারকা বিপ্রজিৎ দেব মধ্যপ্রদেশের ইন্দোরের ন্যাশনাল র্যাঙ্কিং প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 ছেলেদের 10ম ক্যাটাগরি প্রি কোয়ার্টার পৌঁছেছেন। বিপ্রজিৎ অসমে প্রতিনিধিত্ব করেছে এবং প্রথমবারের মতো কোনো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এর আগে তিনি 2024 সালের জানুয়ারিতে ইন্দোরে অনুষ্ঠিত ইউটিটি 85তম আন্তঃরাষ্ট্রীয় সাব জুনিয়র এবং ক্যাডেট জাতীয় চ্যাম্পিয়নশিপ 2023-এ অসম দল নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে বিপ্রজিৎ অংশগ্রহণ করতে পারেননি। উল্লেখ্য, বিপ্রজিৎ দেব শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা সমাজসেবী বিশ্বজিৎ দেবের সন্তান। বিপ্রজিৎ বর্তমান কেন্দ্রীয় বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। সে শিলচর ডিএসএর টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করেছে। শিলচর তথা অসমের শুভানুদ্দিয়ারা বিপ্রজিতের পরবর্তী ম্যাচগুলির জন্য শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। অন্যদিকে লিচেং নদীতে পড়ে যাওয়া 2 কিশোরের লাশ উদ্ধার। ভৈরবী তলাংলুই লিংচে নদীতে পড়ে যাওয়া 2 কিশোরের লাশ উদ্ধার হলো। ব্যাপক অনুসন্ধানের পর মঙ্গলবার সকালে, অর্থাৎ আজকে সকালে ঘটনাস্থল থেকে প্রায় 5 মিটার বাটিতে মৃতদেহগুলি পাওয়া যায়। সোমবার দুপুর 1টার দিকে ভৈরবী তলাংলুই লিংচে কাই নদীতে পড়ে সনুহা বৎসর 18 এইচ বেনালাল সনুহা বয়স 18 নদী স্রোতে ভেসে যায়। এক সময় 2 কিশোর নিখোঁজ হয়ে পড়ে, এরপর খোঁজাখুঁজি শুরু হয়, তবে তাদের সন্ধান মেলেনি। কুলশিপ ডিসি লালরিনোমা ওয়াটার রান্টের সন্ধানের ব্যবস্থা করেছেন। অবশ্যই 2 কিশোরের লাশ ভেসে উঠে কিশোরদের দেহাবশেষ তাদের নিজ নিজ শহরে ফেরত পাঠানোর প্রস্তুতি চলেছে। অপরদিকে শয়নকক্ষে থেকে মা ছেলের লাশ উদ্ধার, পলাতক স্বামী। ভয়ানক ঘটনা, নলবাড়িতে মা ও ছেলের মৃতদেহ পাওয়া গেছে।
একটি গড় ভিতর মা ছেলের লাশ উদ্ধার হয়। সোমবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়। মৃতদের নাম কবিতা হালি এবং তার কিশোর ছেলে ঋষিকেশ কেশব। 15 বছর বয়সী ঋষিকেশ বিশেষভাবে সক্ষম ছিলেন। সোমবার ছিল ঋষিকেশের জন্মদিন, কিন্তু জন্মদিন পালন করতে পারেনি ঋষিকেশ। মা ও ছেলেকে তাদের শয়নকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেলে স্বজনরা পুলিশকে খবর দেয়। স্বামী ও জগদীশ হালি তার স্ত্রী ও ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ। আসামি বর্তমানে পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে পাশ্চাত্য সংস্কৃতি প্রতিটি মুসলিম ঘরে প্রবেশ করতে চলেছে বললেন ফখরুল ইসলাম। অসাধারণ আলোচনা ও দোয়ায় সবাই মগ্ন। ঘণ্টাখানেক আলোচনায় কারও নেই নড়াচড়া, নেই কোনো কথাবার্তা। মনোযোগ সহকারে আলোচনা শুনলেন শ্রোতারা। ওই বক্তা আর কেউ নন, বরাক উপত্যকার প্রথম সারির ইসলামী পণ্ডিত বাগাবাজারের মাওলানা ফখরুল ইসলাম। কাল সৈয়দপুর চতুর্থ খণ্ডে ঈদে মিলাদুন্নবী কমিটি আয়োজন করে মহফিলে হামনাতে রসুল ও ওয়াজ মাহফিল। রাত 10টা নাগাদ মহফিলের মঞ্চে উঠেন মাওলানা ফখরুল ইসলাম। অতি প্রাঞ্জল ভাষায় ঘণ্টাখানেক বিশ্বনবী হজরত মুহাম্মদের জীবনাদর্শ ও যুব সমাজ এবং বর্তমান সমাজের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পাশ্চাত্য সংস্কৃতি কাল প্রতিটি মুসলিমের ঘরে প্রবেশ করতে চলেছে। মুসলিমদের চরিত্রকে কলঙ্কিত করতে বিশ্বজুড়ে এই প্রয়াস চলেছে। তিনি বলেন, এক সময়ে টেলিভিশনের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি প্রচার চলত। আজ মোবাইলে এই প্রচার চলেছে। ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে অশ্লীল ছবি বা ভিডিও প্রতিনিয়ত প্রচার চলেছে। যাতে যুব সমাজকে ধ্বংস করা যায় সেটাকে লক্ষ্য তাদের। এ বিষয়ে যুব সমাজকে সতর্ক করে বলেন, এইসব থেকে নিজেকে প্রতিনিয়ত রক্ষা করতে হবে এবং রক্ষা করতে হলে হজরত মুহাম্মদের নির্দেশনাবলী মেনে চলতে হবে। এদিকে প্রেমের জালে ফাঁসিয়ে নাবালিকাকে গণধর্ষণ পূর্ব সোনায়ে মামলা। নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে গণধর্ষণের কাণ্ড ঘটল পূর্ব সোনায়ে। এমন অভিযোগে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কচুদরম থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা। গত 15 ফেব্রুয়ারি রাতে জঘন্য কাণ্ডটি সংঘটিত হয় এবং 16 ফেব্রুয়ারি কচুদরম থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। কচুদরম থানায় দায়ের করা এজাহাতে মাতে গত 15 ফেব্রুয়ারি রাত আনুমানিক 7টা নাগাদ নাবালিকাকে বাড়ি থেকে ফোন করে বের করে অভিযুক্তরা। নাবালিকাকে ঘর থেকে বের হলে বলপূর্বক মুখে চাপা দিয়ে একটি তার গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় এবং শেষ রাতে অর্থাৎ 16 ফেব্রুয়ারি ভোর 4টা নাগাদ অভিযুক্তরা বাড়ির পাশে ফেলে চলে যায়। এরপর বাবা মায়ের এই নৃশংস জঘন্যকাণ্ডের বিবরণ জানায় নাবালিকা। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।